আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইতিমধ্যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 শুরু হয়ে গিয়েছে। তো আজকে তোমাদের সাথে একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, বিজ্ঞান। তো এই বিজ্ঞান প্রশ্নটি যারা বাসায় বুঝে শিখে যেতে পারবে ইনশাল্লাহ, সে এখান থেকে মোটামুটি একটা নাম্বার সে পরীক্ষায় কমন পাবে। তো এটা কিন্তু একটা নমুনা প্রশ্ন, আমি আগেই বলতেছি, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এটা থেকে যদি ভালো করে শিখে যেতে পারো সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষাতে কমন পাবা। তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্রতিদিন এমন সাজেশন প্রশ্ন এবং নমুনা প্রশ্ন এবং ক্লাস পেতে দেখো এই ভিডিওটার নিচে ইংলিশে লেখা আছে একটা সাবস্ক্রাইব, ইংলিশে লেখা সাবস্ক্রাইবটা ক্লিক করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। পরবর্তীতে যখন তোমাদের জন্য আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব তোমাদের কাছে চলে যাবে। তো ফার্স্ট দেখো, তোমাদের পরীক্ষাতে সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান মানে 70 নাম্বারের একটা পরীক্ষা হবে, ঠিক আছে। তো দেখো প্রথমেই তোমাদের থাকবে সঠিক উত্তর, তোমাদের 1 থেকে 10 পর্যন্ত টোটাল 10টা সঠিক উত্তর থাকবে। এগুলো আনসার করতে পারলে তুমি নাম্বার পাবে হচ্ছে 10 নাম্বার। যেমন 1 নাম্বার এসেছে, নিচের কোনটি শক্তির অপচয় রোধের ভালো অভ্যাস। তো এখানে অপশানে রয়েছে অপ্রয়োজনীয় গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা, ফ্রিজের দরজা দ্রুত বন্ধ করা, ঘরের লাইট জ্বালিয়ে ঘুমানো, দিনের বেলা জানালার পর্দা টেনে রাখা। তো এটা তোমরা মাথায় রাখবা। তো এইগুলো সবগুলো খুব ভালো করে পড়বা। তো এখানে দেখতে পারতেছো যেগুলো আছে তোমরা খুব ভালো করে এখানে সবগুলো পড়ে নেবা, ঠিক আছে। তো তারপরে দেখো টোটাল 10টা এমসিকিউ আছে। তো তারপরে দেখো তোমাদের 2 নং প্রশ্নে শূন্যস্থান পূরণ আছে। তো এখানে টোটাল দেখতে পারতেছো যে ক থেকে চ পর্যন্ত টোটাল 5টি শূন্যস্থান আছে। এগুলো একটু ভালো করে তোমরা শিখে নেবা, এগুলো আর বলার কিছু নাই। তারপরে দেখো 3 নং প্রশ্নে তোমাদের থাকবে হচ্ছে শুদ্ধ হলে অথবা ও শুদ্ধ হলে নির্বাচন করো, অর্থাৎ শুদ্ধ হলে শুদ্ধ লিখতে হবে, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে 3 নং প্রশ্নের। এগুলো খুব ভালো করে শিখবা। তারপরে দেখো 4 নং প্রশ্ন, তোমাদের বাম পাশের সাথে ডান পাশ মিল করতে হবে। এখানে যেগুলো আছে যেমন ক নাম্বার নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, তো এটার সাথে এভাবে তোমরা ক থেকে উম পর্যন্ত টোটাল 5টি আছে, এই দিক দিয়ে 5টির সাথে মিল করবা, যেটার সাথে যেটা মিলবে। তারপরে দেখো তোমাদের 5 নং প্রশ্নে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, টোটাল 60টি দেওয়া থাকবে ক থেকে 6 পর্যন্ত। এর মধ্যে 5টি আনসার করতে পারলে সেক্ষেত্রে তোমরা নাম্বার পাবা হচ্ছে 15 নাম্বার, মানে 3 5 15। এবং সর্বশেষ তোমাদের পরীক্ষাতে কিন্তু 6 নাম্বারে বর্ণনামূলক প্রশ্ন থাকবে। 60টির মধ্যে যে কোনো 5টি আনসার করতে পারলে সেক্ষেত্রে কিন্তু নাম্বার পাবা হচ্ছে 30 নাম্বার, ঠিক আছে, অর্থাৎ 5 6 30 নাম্বার। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি আজকের এই প্রশ্নটি তোমাদের জন্য অত্যন্ত উপকারী হবে, তোমরা পরীক্ষার সেরা একটা প্রস্তুতি নিতে পারবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।